হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ধারকত্ব নতুন অধ্যায় স্টার্ট করছি। অধ্যায়ের নাম ধারকত্ব ও ধারক। এখানে এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ আছে 53খানা এমসিকিউ আছে, 5টা ভিডিও আসবে। 11 আর 9, 11-44 আর 9-53, এইভাবে ভিডিওর সিকোয়েন্স থাকবে। তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো। যদি অসুবিধা থাকে, আর অসুবিধা না থাকলে ভিডিওটা দেখার দরকার নেই। ঠিক, চলো দেখো প্রথম যে প্রশ্ন বলেছে সেটা দেখি কি বলেছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন ফর এনি কাইন্ড অফ এক্সামিনেশন খুব ভালো চলছে। চলো তাহলে আজকে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি। ধারকত্বের একক হলো পিকোফ্যারাড, বিতে হচ্ছে কুলম্ব, সিতে হচ্ছে মাইক্রোভোল্ট, ডিতে হচ্ছে ওরস্টেড। অবশ্যই হচ্ছে অপশান এ মানে পিকোফ্যারাড। পিকোফ্যারাড, ঠিক, অপশান এ। কিন্তু অপশান বিটা কার? অপশান বিটা আধানের এসআই একক। অপশান সিটা হচ্ছে মাইক্রোভোল্ট মানে হচ্ছে 10⁻⁻6 ভোল্ট, সেটা বিভবের একক। এবং ডিটা হচ্ছে ওরস্টেড, যেটা তড়িৎ ক্ষেত্রের সিজিএস পদ্ধতিতে একক। ঠিক আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2006-এ পড়েছে। আজকে আমরা কত থেকে কত আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব 1 থেকে 11 নম্বর প্রশ্ন নিয়ে। দেখো কি বলেছে পরেরটা। একই ব্যাসের একটি নিরেট গোলক এবং একটি ফাঁপা গোলককে একই বিভবে আহিত করা হলো ফলে এতে বলেছে ফাঁপা গোলকে আধান বেশি হবে, উভয় গোলকের আধান একই থাকবে, কেবলমাত্র ফাঁপা গোলকে আধান থাকবে, নিরেট গোলকে বেশি আধান থাকবে। অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। যেহেতু দুটোকে একই বিভবে আহিত করা হয়েছে, নিরেট হোক কিংবা ফাঁপা হোক যায় আসে না, দুটোতে কিন্তু একই আধান থাকবে। বোঝাতে পারলাম আশা করি। 3 নম্বর, কোনো পরিবাহী গোলকের ব্যাসার্ধ 1 মিটার হলে ফারাড এককে তার ধারকত্ব কত হবে? দেখো সি সমান আমরা জানি 4πε0 গুণিত আর। তাহলে 4πε0 এর মান হচ্ছে 1/9 × 10⁹ আরটা হচ্ছে 1। তাহলে এটার যে মানটা আসবে, এটার মানটা মোটামুটি এটার সাথে ম্যাচ করে যাবে, 1.1 × 10⁻10। 1.1 × 10⁻10। আর কোনো ম্যাচ করার নেই। অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে একটি গোলাকার তরল বিন্দুর ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড। বিন্দুটি ভেঙে 8টি সমান ব্যাসার্ধের তরল বিন্দুতে পরিণত করা হলো। প্রতিটি তরল বিন্দুর ধারকত্ব কত হবে? প্রথমেই দেখব 8টাতে ভেঙে দেওয়া হয়েছে, তাই তো। তাহলে বড় ব্যাসার্ধ যদি 4/3 ক্যাপিটাল R³ হয়, সেটা মিলে গঠিত হয়েছে 8 টাইমস বা 8টা ছোট ছোট বিন্দু, মানে 4/3 ছোটো হাতের R তার কিউব। এখন 4/3 কেটে গেল, তাহলে ক্যাপিটাল R = 2 স্মল r। এটা ব্যাপার, ঠিক আছে, এটা হলো বিষয়। এবার নেক্সট যে প্রশ্নটা আছে, মানে নেক্সট যেটার দিকে এগিয়ে যাবো আমরা, সেটা হচ্ছে যে ছোট ধারকত্বটা কত হবে। কারণ সি মানেই কিন্তু আর, সিজিএস পদ্ধতিতে সি মানেই কিন্তু আর, সিজিএস পদ্ধতিতে। এবার যদি ছোটো হাতের সি দরকার হয়, মানেই ছোটো হাতের আর, ঠিক। আবার ছোটো হাতের আর মানে হচ্ছে স্মল সি = ছোটো হাতের আর মানে হচ্ছে বড় হাতের আর /2। আবার বড় হাতের আর মানে হচ্ছে বড় হাতের সি /2। বড় হাতের সিটা কত ছিল? 1 মাইক্রোফ্যারাড, মানে 1/2 মাইক্রোফ্যারাড। এটা হবে তোমাদের অ্যান্সার, 1/2 মাইক্রোফ্যারাড। কত আছে? অপশান এ। অপশান এর সাথে ম্যাচ করে গেছে। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম। 5 নম্বরের প্রশ্ন কি বলেছে? 64টি বিন্দু মিলিত হয়ে একটি বড় বিন্দু তৈরি করলো। যদি প্রতিটি বিন্দুর ধারকত্ব সি, বিভব ভি এবং আধান কিউ হয়, তাহলে বড় বিন্দুটির ধারকত্ব কত? এটা ঠিক উল্টো প্রশ্ন। কিভাবে করব দেখো, সেম বড় হাতের আরটার মান বার করব, 5 নম্বরেরটা। আচ্ছা, 4/3 বড় হাতের R³ মানে হচ্ছে 64টা মিলে হচ্ছে, তাহলে 64 গুণিত 4/3 ছোটো হাতের আর তার কিউব। 4/3 কেটে গেল, বড় হাতের আর মানে হচ্ছে 4 টাইমস অফ ছোটো হাতের আর। এবারে ছোটো হাতের আরগুলোর যদি প্রতিটি বিন্দুর ধারকত্ব সি হয়, তাহলে সি মানে হচ্ছে কিন্তু ছোটো হাতের আর। তাহলে বড় হাতের সি যদি আমাকে পেতে হয়, বা সি ড্যাশ যদি পেতে হয়, কারণ সি এর বড় হাতের ছোটো হাতের বুঝতে আমাদের অসুবিধা হয়, তাহলে এটা যদি সি বড়র আমাকে পেতে হয়, তাহলে আরটা বড়র নিব। বড় হাতের আর মানে হচ্ছে 4 অফ ছোটো হাতের আর, মানে 4 অফ ছোটো হাতের সি, মানে 4 টাইম অফ সি। তাহলে 4C ইজ কারেক্ট অ্যান্সার। অপশান বি ইজ কারেক্ট। নেক্সট দেখো 6 নম্বরের প্রশ্নটা।
6 নম্বরের প্রশ্নটা বলছে দুটি গোলাকার পরিবাহী এ ও বি এর ব্যাসার্ধ যথাক্রমে 1 মিলিমিটার আর 2 মিলিমিটার, তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যবধান হচ্ছে 6 সেন্টিমিটার। পরিবাহী দুটি সুষমভাবে আহিত করা হয়েছে। আচ্ছা, যদি পরিবাহী দ্বয়কে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয় তবে সাম্যাবস্থায় এ ও বি গোলকদ্বয়ের পৃষ্ঠতলের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, পৃষ্ঠতলের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড তার কিন্তু রেশিওটা বার করতে হবে। দেখো এবার বিষয়টা দেখো, দুটোর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। এর ব্যাসার্ধ হচ্ছে 1 মিলিমিটার আর বি এর ব্যাসার্ধ হচ্ছে 2 মিলিমিটার। মানে এর যে ধারকত্ব সি এ আর বি এর যদি ধারকত্ব হয় সি বি, তাহলে অবশ্যই বলতে পারি এর যেহেতু ব্যাসার্ধটা দ্বিগুণ, তাহলে সি বিটা হবে কিন্তু দ্বিগুণ টাইমস অফ সি এ। এটা আমরা অনায়াসেই বলতে পারি, কারণ ব্যাসার্ধের সাথে সেটা সমানুপাতি কিংবা সমান, সমান বললেও ভুল হয় না। বেশ, এটা বুঝতে পারলাম। এবার বলা হয়েছে যে এ ও বি গোলকদ্বয়ের পৃষ্ঠতলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অনুপাত। আচ্ছা, মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ আর ইলেকট্রিক ফিল্ড অ্যাট বি, এই দুটো কত হবে? সেটা যেটা হবে সেটা কিছুটা এই টাইপের, যে যে ইলেকট্রিক ফিল্ড মানে আমরা কি জানি? দেখো, ইলেকট্রিক ফিল্ড মানে আমরা জানি কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এই যে সি, সেই সিটা কার সাথে সমানুপাতি? কিউর সাথে সমানুপাতি। মানে যত চার্জ, মানে যত ধারকত্ব বেশি তত কিন্তু তার চার্জ ক্যাপাসিটি বা চার্জ ধরে রাখার ক্ষমতাও তত বেশি। তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য যদি আমি কিউর সাথে করি, মানে কিউ অ্যাট এ ডিভাইডেড বাই কিউ অ্যাট বি হলো, কারণ এর সাথে সমানুপাতি চিহ্ন আছে। আর আর স্কোয়ারের সাথে কিন্তু ব্যস্তানুপাতি চিহ্ন আছে, মানে আর বি বাই আর এ তার কিন্তু হোল স্কোয়ার, এটা আমরা বলতে পারি, কারণ কে এটা কনস্ট্যান্ট। এবারে কিউ এ বাই কিউ বিটাকে বলতে পারি সি এ বাই সি বি, এটা কিন্তু আমরা অনায়াসেই বলতে পারি, অসুবিধা কিছু নেই। এবারে আর বি মানে হচ্ছে রেডিয়াসের সাথে কিন্তু এটা সমান হবে, তাহলে সি বি বাই সি এ তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা যদি কেটে যায় তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, সি বি ডিভাইডেড বাই সি এ, এই জিনিসটা দাঁড়াচ্ছে। তাহলে সি বি ডিভাইডেড বাই সি এ মানে হচ্ছে দ্বিগুণ হলো। তাহলে আমরা এটাকে বলতে পারি ই এ ডিভাইডেড বাই ই বি সমান হচ্ছে 2 ডিভাইডেড বাই 1, মানে হচ্ছে 2:1, অর্থাৎ 2:1। অ্যান্সার সি, সিটা হচ্ছে সঠিক অ্যান্সার। AIEEE পড়েছে 2006, AIEEE পড়েছে 2006। ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং বেশ কনসেপচুয়াল প্রশ্ন। বোঝাতে পারলাম টোটাল জিনিসটাকে। 7 নম্বরের প্রশ্ন চলে আসি। একটি গলীয় তরল ফোঁটার ধারকত্ব হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। এটি ভেঙে গিয়ে 8টি সমান ব্যাসার্ধের ছোট ফোঁটা তৈরি করলো। প্রতিটি ফোঁটার ধারকত্ব, ও বাবা, এটা তো সেম, ওই 4-এর সাথে সেম, 4 আর 7 কিন্তু সেম টু সেম, 1/2 মাইক্রোফ্যারাড যেটা অ্যান্সার এসেছিল সেটা এখানেও অ্যান্সার হবে। জাস্ট আমি লিখে দিচ্ছি যে সেম অ্যাজ 2। 7 নম্বরেরটা হচ্ছে সেম অ্যাজ 2, মানে যার 2 না, সরি 4, সেম অ্যাজ 4, যার অ্যান্সারটা হচ্ছে 1/2 মাইক্রোফ্যারাড। কার সাথে ম্যাচ করলো? এর সাথে, 1 নম্বর অপশানের সাথে। 8 নম্বরটা কি বলেছে দেখো, এন সংখ্যক একই ধরনের ছোট ফোঁটার প্রত্যেকটিকে বিভবে আহিত করা হলো, তাদের জুড়ে একটি বড় ফোঁটা তৈরি করা হলো। বড় ফোঁটাটির বিভব কত হবে? বড় ফোঁটার বিভব জানতে চেয়েছে। আচ্ছা, বড় ফোঁটার বিভব জানতে চেয়েছে। আচ্ছা, প্রথমে ধারকত্বটা আগে বার করি। গল্পটা হচ্ছে 4/3 পাই বড় হাতের আর কিউবটা ম্যাচ করবে এন গুণিত 4/3 পাই ছোটো হাতের আর কিউবের সাথে। 4/3 পাই কেটে গেল। বড় হাতের আর মানে n⁻1/3, ছোটো হাতের আর, এটা হচ্ছে বিষয়। এবার যদি ধারকত্বের তুলনা করি আমরা, যে সি বড় ডিভাইডেড বাই সি ছোট, মানে কি হবে? বড় হাতের আর ডিভাইডেড বাই ছোটো হাতের আর। তাহলে বড় হাতের আর ডিভাইডেড বাই ছোটো হাতের আর আমাদের কাছে এলো n⁻1/3, এটা হচ্ছে ধারকত্বের গল্প। এবার আমাদেরকে বিভব জানতে চেয়েছেন। বেশ, তাহলে প্রতিটা ছোট জানতে কার চেয়েছে? বড়র। তাহলে বড় ফোঁটার বিভব কত হবে? আচ্ছা, তাহলে ছোট ফোঁটার বিভব, ছোট ফোঁটার বিভব যদি হয় ছোটো হাতের ভি, আর বড় ফোঁটার বিভব ধরছি বড় হাতের ভি। ঠিক আছে, তাহলে যদি আমাকে বড় হাতের ভি জানতে হয়, তাহলে বড় হাতের সি মানে সি বড় ডিভাইডেড বাই সি বাই কিউ হবে, তো কিউ সমান সি ভি, তাহলে ভি সমান কিউ বাই সি, ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই সি বড়। তাহলে ক্যাপিটাল কিউ কত হবে? প্রতিটা যদি ছোট আধান কিউ পরিমাণ থাকে, আধান তো বলে দেয়নি না, প্রত্যেকটি ফোঁটাকে ভি ভোল্ট, না ছোট ভোল্টকেই কিন্তু ক্যাপিটাল ভি নিতে হবে। তাহলে এটাকে ভি ড্যাশ দিয়ে দাও, অসুবিধা নেই। তাহলে
চার্জ কত হবে না, প্রতিটার যত চার্জ এন টাইমস আছে মানে এন গুণিত ছোট হাতের কিউ ডিভাইডেড বাই সি বড়। সি বড় মানে কি হচ্ছে, সি বড় মানে হচ্ছে সি ছোট গুণিত এন টু দি পাওয়ার 1/3। সি ছোট গুণিত এন টু দি পাওয়ার 1/3, এটা বিষয়। এবারে কিউ বাই সি ছোট, কিউ বাই সি ছোট, এটা মানেই তো ছোট হাতের ভোল্টেজ, মানে ছোটদের ভোল্টেজ। ছোটদের ভোল্টেজ কত, ক্যাপিটাল ভি। তাহলে এটা হচ্ছে এন, নিচে হচ্ছে এন টু দি পাওয়ার 1/3, তার সাথে হচ্ছে বড় হাতের ভি। তাহলে এন 1 মাইনাস 1/3 গুণিত বড় হাতের ভি সমান এন টু দি পাওয়ার 2/3 গুণিত বড় হাতের ভি। এটা হবে তোমাদের অ্যান্সার, এন টু দি পাওয়ার 2/3 গুণিত ভি, অর্থাৎ অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। আমি বোঝাতে পেরেছি আশা করি। 9 নাম্বার, দুটি আহিত পরিবাহীকে একটি সরু বিদ্যুৎ পরিবাহীর দ্বারা তার দ্বারা সংযুক্ত করা হলে উভয় পরিবাহী থেকে অন্যটিতে আধান পরিবাহিত হয় যতক্ষণ না পর্যন্ত তাদের ভোল্টেজটা সমান না হয়। ভোল্টেজ সমান হলে চার্জ ফ্লো হবে না, চার্জ ফ্লো না হওয়া মানে কারেন্টটা শূন্য হবে। কারেন্ট কেন পাই, ডিউ টু পোটেনশিয়াল ডিফারেন্স, ডিউ টু বিভব পার্থক্য। আর চার্জ মানে কি, কারেন্ট মানে কি, ফ্লো অফ চার্জ। এবার যদি আমি দুটো জায়গাতে একই বিভব থাকে তাহলে দুটো জায়গাতে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কারেন্ট প্রবাহিত হয় ডিউ টু পোটেনশিয়াল ডিফারেন্স। আজকে ডেল্টা ভিটা শূন্য নয় তবেই তো আমাদের কারেন্ট পাচ্ছি, কারেন্টটা রাইট। কারেন্ট মানে কত, চার্জের ফ্লো, সেটা পাচ্ছি। এখন যদি ডেল্টা ভিটা মানে চেঞ্জ ইন পোটেনশিয়াল বা বিভব পার্থক্যটা শূন্য হয়ে যেত, মানে ইকুয়াল টু ভি হতো, তাহলে আমাদের চার্জ পেতাম না, মানে ফ্লো অফ কারেন্ট পেতাম না, ফ্লো অফ চার্জ পেতাম না। তাহলে আধান পরিবাহিত ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না পর্যন্ত তাদের বিভব সমান না হয়ে পড়ে, অন্য আর কোনো অ্যান্সার হবে না। অপশান নাম্বার সি ইজ কারেক্ট, সিতে আছে বিভব সমান না হয়। হ্যাঁ, 10 নম্বরেরটা দেখো, R1 R2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলীয় পরিবাহীকে একটি সরু তড়িৎবাহী তার দ্বারা সংযুক্ত করে এই ব্যবস্থাটিতে কিছু পরিমাণ আধান দেওয়া হলো, তাহলে এই দুই গোলীয় পরিবাহীতে আধান এমনভাবে বণ্টিত হবে যাতে এদের তলমাত্রিক আধান ঘনত্বের অনুপাত। আচ্ছা, তলমাত্রিক আধানের ঘনত্ব সেটা কি হয়, চার্জ ডিভাইডেড বাই এরিয়া, চার্জ ডিভাইডেড বাই এরিয়া। ঠিক আছে, কত নাম্বার এটা, এটা 10 নাম্বার, মানে সেকেন্ড লাস্ট প্রশ্ন। আধানের জানতে চেয়েছে, মানে সিগমা 1 ডিভাইডেড বাই সিগমা 2, এই জিনিসটা জানতে চেয়েছে। পরিবাহীটা কীরকম, গোলীয় পরিবাহী। তাহলে এটাতে চার্জ ডিভাইডেড বাই এটার এরিয়া ডিভাইডেড বাই এটাতে চার্জ ডিভাইডেড বাই এটার এরিয়া, এটা করে রেখে দিলাম। দুটোর ব্যাসার্ধ ডিফারেন্ট, R1 আর R2। তাহলে দুটোর মধ্যে ধারকত্ব কত হবে, C1 যেটা সেটা হবে R1, আর C2 যেটা হবে সেটা হবে R2। এখন সি এর সাথে কিন্তু কিউটা সমানুপাতি, বা সমান বললেও মন্দ হয় না, অর্থাৎ চার্জ কী রকম স্টোর থাকবে, যেরকম ওর ধারকত্ব সেই অনুসারে। তাহলে আমরা এখানে লিখতে পারি অনায়াসে C1 বাই A1 ডিভাইডেড বাই C2 বাই A2, এটা লিখতেই পারি, তাই তো। এবার আরেকটা জিনিস একটু করি, এরিয়া যেহেতু গোলীয় ধারক তাই C1 ডিভাইডেড বাই ওর এরিয়া হবে 4 পাই R1 তার স্কোয়ার ডিভাইডেড বাই C2 ডিভাইডেড বাই 4 পাই R2 তার স্কোয়ার। 4 পাই যদি ক্যান্সেল আউট হয় তাহলে C1 বাই R1 স্কোয়ার গুণিত R2 স্কোয়ার বাই C2। আবার আরেকটা জিনিস দেখলাম, C1 মানেই তো R1, দেখো এটাও করে নিই, C1 মানেই তো R1, হ্যাঁ, R1 ডিভাইডেড বাই R1 স্কোয়ার গুণিত R2 স্কোয়ার ডিভাইডেড বাই C1, না এটা C1 হবে না, এটা C2 হয়ে যাবে, এটা C2 হয়ে যাবে, C2টা নিচে চলে আসবে। হ্যাঁ, C2 মানে আবার R2, এটা যদি কাটি তাহলে নিচে R1 ওপরে R2, তাহলে অনুপাতটা হচ্ছে R2 অনুপাত R1। দেখো কার সাথে ম্যাচ করছে, R2 বাই R1, অপশান নাম্বার বি। এটা বুঝতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা কিন্তু সমস্ত অঙ্কের ক্ষেত্রে যোগসূত্র, যে ধারকত্বের ওপরে ধারকত্ব তত যত ওর ব্যাসার্ধ, আর ধারকত্ব যত তত পরিমাণ চার্জও স্টোর রাখতে পারবে, তাই না। 11 নাম্বার আর লাস্ট প্রশ্ন বলেছে C1 আর C2, C2 মানে বলেছে 2C1, অর্থাৎ একটার ধারকত্ব অন্যটার দ্বিগুণ। ধারকত্ব বিশিষ্ট দুটি ধারক একটি বর্তনীতে সুইচের সঙ্গে যুক্ত করা হলো। প্রাথমিকভাবে সুইচটি খোলা অবস্থায় C1 ধারকের আধানের পরিমাণ ছিল Q। যখন সুইচটি বর্তনীর সাথে আবদ্ধ হয়, মানে বন্ধ করি সুইচটা আমরা, ঠিক তখন স্থিতাবস্থায় ধারকগুলির প্রতিটির আধান কত হবে। তাহলে এখানে আমাদেরকে যেটা বার করতে হবে, সার্কিটটা একটু আঁকি। এইভাবে একটা ধারক আছে, দেন এইভাবে একটা রোধ আছে, দেন এইভাবে আরেকটা ধারক আছে, এখানে একটু চার্জ খোলা আছে, মানে এইভাবে আর কি, এই 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 তারপর এই আর এই, এটা এস ফর সুইচ। এটা কত, এটা C1, চার্জ কত Q, এটা C2, এটা হচ্ছে R, আবার C2 মানে হচ্ছে 2C1, আবার C2 মানে হচ্ছে 2C1।
এবার যখন খোলা আছে সুইচটা অন করা নেই, তখন Q1 চার্জ আছে। যখন সুইচটা বন্ধ করে দেবো, এইভাবে বন্ধ করে দেবো, তখন এই চার্জটা কিন্তু ফ্লো হতে শুরু করবে, এই চার্জটা ফ্লো হতে শুরু করবে এবং দুটো ধারকের মতো সঞ্চিত থাকবে। একটা ধারকের যা সঞ্চিত করার ক্যাপাসিটি আর একটা ধারকের সঞ্চিত করার ক্যাপাসিটি তার দ্বিগুণ। ওকে, তাহলে সেটা যদি হয়, তাহলে টোটাল যদি আমি দেখি এখানে, এটা একটু বোঝার চেষ্টা করবে যে কিউটা 3 ভাগে ভাগ হবে। সেই 3 ভাগে ভাগ হয়ে একটা অংশ নেব C1, আর এই কিউটার যে 3 ভাগে ভাগ হলো তার দ্বিগুণ টাইমস নেবে C2, কারণ C2 এর ধারকত্ব C1 এর দ্বিগুণ হতে হবে। মানে C1 এ যত পরিমাণ চার্জ থাকবে, ধরি C1 এ চার্জ থাকবে x, তাহলে C2তে চার্জ থাকবে কিন্তু 2x, এই আর কি। আর এই দুটো যোগ করে কিন্তু কিউ হতে হবে, তাহলে x + 2x মানে হচ্ছে 3x, 3xটা যেন ক্যাপিটাল কিউর সাথে ম্যাচ হয়, বাইরে থেকে তো আদান দিইনি, তাহলে এক্সটাকে হতে হবে Q/3। তাহলে C1 এ কত থাকবে x মানেই কিন্তু Q/3, C2তে কত থাকবে 2x মানে 2 × Q/3। এইভাবে কিন্তু চার্জটা বন্টিত হবে বা ডিস্ট্রিবিউটেড হবে। তাহলে হবে Q/3 আর 2Q/3, অপশান নাম্বার বি, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, লজিক বোঝাতে পেরেছি, অ্যাপ্রোচ বোঝাতে পেরেছি। 1 থেকে 11 নম্বরের প্রশ্ন এটাই, আর এইটাই হচ্ছে মেন কিন্তু চাবিকাঠি, মেন কিন্তু স্তম্ভ, যেটার উপরে অঙ্কগুলো দাঁড়িয়ে আছে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা 12 থেকে 22 প্রশ্ন নিয়ে আলোচনা করব। পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।